অনেক বড় মাপের সেনাবাহিনীর অফিসার, জীবনেও কোনোদিন নামও শুনি জানি না, এই ফোন নাম্বার সংগ্রহ করে বলছে আপনারা কি সংগঠিত হচ্ছেন? আপনারা সংগঠিত হন, দেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ। আর বলার দরকার আছে? দেশের গণমানুষের বক্তব্য আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমি আবারও বলছি, এগুলো যদি আমরা গর্বের বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এগুলোর জন্য আল্লাহর নিয়ামত আর এই সময়ের সদ্ব্যবহার মাধ্যমে যদি দেশের জনগণকে আমরা সাথে নিয়ে এগিয়ে যেতে পারি, অবশ্যই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে গঞ্জে ওলামারা জেগে উঠবে এবং বাংলাদেশের জাতীয় সংসদ হবে ওলামাদের সংসদ। কোরআনে কারিম আমি মাথায় নিয়ে বলতে পারি, এই বাংলাদেশে এখন বাস্তবতার দিকে এগিয়ে ইসলামের জন্য ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াতের তাফসীর অনুযায়ী এদেশে কোরআনে কারিমের উপরে, বিশ্বনবীর হাদিসের উপরে দিন কায়েমের পথে যেই মানুষগুলো আছে তারাই সঠিক পথে আছে। এদেশের আলেম ওলামা কি কওমি কি আলিয়া, এর প্রাচীর যেটা আছে এটাকে ভেঙে দিতে হবে। প্রসব বেদনা যত বেশি হয়, সন্তান প্রসবের সময় তত কাছাকাছি এসে যায়। No nation can prosper and advance who give the state ruling power to the woman. অ্যাডভান্স হতে পারে না, উন্নতি করতে পারে না যেই জাতির অভিভাবকের দায়িত্বে থাকে কোন নারী। একেবারে সে কালামানিক থেকে শুরু করে যারাই, সবগুলোকে আল্লাহ এমন ধরা ধরেছে। কোরআনে কারিমের আয়াত আমরা বাস্তব দেখতে পাচ্ছি। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কালকে সাংবাদিকদের নিয়ে বসছিলাম রাত্রে কুষ্টিয়া প্রেস ক্লাবে। দু একজন সাক্ষী আছেন এখানে, আমার সাংবাদিকরা 2-4 জন আছেন। আমি ভাবতেও পারি নাই যে সাংবাদিক মানে বাংলাদেশে 16টি বছর তারা সরকারের সঙ্গে যেইভাবে তেল তারা কালকে যে মানান কথা বলেছে, আমার বুকটা তো একদম ভরে গেছে। এবং তারা হার্টলি কথাগুলো বলেছে, তাদের চেহারা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাই মনে হয়েছে সত্যি অন্তর থেকে বলেছে। তাতে তাদের বক্তব্য, আগামী দিনের বাংলাদেশ আপনাদেরই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আগান, আপনারা ছাড়া আর কোনো লোক নেই, সব দল দেখা শেষ, এটা তাদের বক্তব্য। মাওলানা জুলফিকার আলী বলছিলেন, যার নাম বৃদ্ধ যুবক, আসলে বৃদ্ধ যুবক। 4টা দিন এক রুমেই ছিলাম ওনার সাথে। ওনার যে আমল আখলাক, যে বিশ্বাস, উনি আয়াতটা পালন করছে। আমরা এখন স্বাধীন বাংলাদেশে বাস করছি। এই স্বাধীনতার অর্জিত হয়েছে ঠিকই, কিন্তু আসল স্বাধীনতা আমরা এখনো পাইনি। আসলে কোনো জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত স্বাধীনতা প্রকৃত অর্থে অর্জিত হতে। তাই আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সুবিমল জ্যোতি। তাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হয়নি, এখন ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়নি। আলেম ওলামাদের নেতৃত্ব সমাজের সর্বস্তরে এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো অনেক কাজ, অতীতের তুলনায় কাজ অনেক বেড়ে গেছে আমাদের। সম্মানিত ভাইরা, সেই কাজ অনুধাবন করুন, বুঝুন, কর্মটি সম্পাদন করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমি আবারও বলছি, ওলামায়ে কেরাম যা বলেছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। Worldview TV 24. Enjoy the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون
فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العلي العظيم ইরশাদ হচ্ছে যারা কোরআনকে খণ্ড খণ্ড করে অথবা কোরআনকে তুচ্ছ মনে করে অতএব আপনার পালনকর্তার কসম আমি অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব তাদের কাজকর্ম সম্পর্কে। অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। বিদ্রুপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে অতএব অতি সত্বর তারা তা জেনে নেবে। আমি জানি আপনি তাদের কথাবার্তায় বিচলিত হয়ে পড়েন, অতএব আপনি পালনকর্তার প্রশংসা করুন এবং তার সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান এবং আপনার পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত মৃত্যু না আসে। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের হক আদায় করে আমাদের মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের খেদমত করে পথ চলার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সাদাকাল্লাহুল আযীম। ওলামা বিভাগ কুষ্টিয়া এবং মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাহফিলের প্রধান অতিথি, এতদ অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের অভিভাবক জনাব অধ্যক্ষ এ.কে.এম. আলী মহসিন স্যার, উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, উপস্থিত আছেন জনাব আব্দুল গফর উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া, উপস্থিত আছেন অধ্যাপক সোজাউদ্দিন জোয়ারদার উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া, উপস্থিত আছেন অধ্যাপক ফরহাদ হোসাইন উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া। এতক্ষণ আমার আগে যারা কথা বললেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, কথা বলেছেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা নাসির ইকবাল বিন শাফি, মাওলানা আব্দুল কাদের জিহাদি,
কথা বলেছেন কুষ্টিয়া কোবাতুল ইসলাম কামিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন নানাজান মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান। মঞ্চে বসা আছেন অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা আমার মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। আমার মনে হয় এখানে সবার চেয়ে বয়সে, এলেমে, সব দিক থেকে আমি ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এর পরও যে সম্মান আমাকে দিলেন, মাথা নিচু করে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আলেমদের সমাবেশ, অনেকগুলো কথা আমরা 2-3 জনের মুখ থেকে শুনলাম। প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাওফিক দেয়। যে বিশাল একটা পাথর নেমে গেল, মাওলানা ইব্রাহিম ভাই বলছিলেন, আসলে একটা পাথর। কি অবস্থায় ছিলাম আমরা এই 15 থেকে 17 বছর। যারা ভুক্তভোগী আমরা এখানে আছি, তারা টের পেয়েছি পদে পদে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে যে আয়াতটা পড়লাম, সূরা হাক্কাত 19-20 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের কিছু ভয়াবহ দৃশ্যের কথা সামনে এনে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। বিভিন্ন ধাপ পার হতে হতে আমল নামা যখন সামনে নিয়ে আসবেন, এটা মানুষের হাতে তুলে দিয়ে আল্লাহ বলবেন পড়ো। লোকটা ডান হাতে আমল নামা যেই পাবে, এটা পড়ার পরে এত বেশি আনন্দ পাবে, ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, মানুষদেরকে দেখাবে যে কি সুন্দর আমল আমি করতে পেরেছিলাম, সে তার প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছেন। এটার বাস্তবতা নিজের জীবনের সাথে যদি আমরা মিলাতে না পারি, তাহলে আয়াত শোনা পড়া আমাদের জন্য কোনো উপকার হবে না। সুতরাং আমি নিজে থেকে শুরু করে যারা এখানে আসি, এবং এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে, প্রত্যেককে আহ্বান জানাবো নিজের ব্যক্তিগত জীবন আমরা শুরু করি ঠিক করার জন্যে। জেলখানার ভেতরে 3টা বছর আমি ছিলাম। যতগুলো মানুষের সাথে আমার পরিচয়, তাদের যে আমল আখলাকের উন্নতি, বিশেষ করে মাওলানা মামুনুল হক, প্রায় 51-52 বছর বয়স মানুষটার, কিন্তু তার ইবাদতের যে স্পিরিট, এই 3 বছরের ভেতরে আগে কি ছিল আমি জানি না, কিন্তু আমার সাথে পাশাপাশি রুমে আমরা ছিলাম, ওনার ইবাদতের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। আমিও তো হাফেজ। রাত 9:30 10টার পরে স্বাভাবিক আমরা ঘুমানোর নিয়ম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পরে উনি 12:30 1টা 2টার দিকে ওঠার পর এই যে তেলাওয়াত আরম্ভ করতেন, নামাজে দাঁড়িয়ে 4 পারা 5 পারা করে তেলাওয়াত করা, 1 2 রাকাত 3 4 রাকাত নামাজে, বিশাল ব্যাপার। যারা হাফেজ তারা জানে, অন্য মানুষ তো এর ভুক্তভোগী না। এরপর অন্যান্য ইবাদতগুলি, ব্যবহারিক যে আচরণ, ব্যবহার, কথাবার্তারা, মুআমালাত, মুআশারাত, বাইরে থেকে উল্টাপাল্টা ধারণা আমিও করেছি ওই সমস্ত মানুষদের প্রতি, কিন্তু না, ব্যক্তিগতভাবে যা দেখলাম পুরাটা আলাদা। আমি জেল থেকে বের হওয়ার পরে উনি যখন বের হলেন, আমি গিয়েছিলাম দেখা করার জন্য। বলছিল, হামজা আমি কুষ্টিয়ায় যাবো, একটা ছাগল জবাই করো, কুষ্টিয়ার যারা আলেম আছে তাদেরকে নিয়ে আসো তোমার বাড়িতে, আমি খাবো। ওসি সাহেবের কাছে বললাম, উনি বলছে না, ওই সময় স্বাধীন হওয়ার আগে উনি আনতে দেয়নি। তাই এখন যেহেতু স্বাধীন হয়ে গেছি, উনি আসতে চায়। ওনাকে আর ছিল মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাকাওয়াত হোসেন রাজি ভাই, এরপরে আরও যারা আলেম ছিল 4-5 জন, আরও 2 জন বাইরের লোক আসার কথা জানিয়েছে। ওনাদের নিলে কি হবে আমি দায়িত্বশীলদের বলবো, ইলিয়াস কাঞ্চন আর ডিপজল, এই 2 জনকে মনে হয় নিয়ে আসা ঠিক হবে না। তারপরও আসতে চায়, পরিচয় ছিল আগে থেকে, আর এই মাহফিলের কারণে। যদি আমি কুষ্টিয়ার আলেমদেরকে আশা করছি ডাকবো, আপনারা একটু সাড়া দেবেন যদি ওনারা সময় দেয়। 2 নম্বরে আমাদের মাথার তাজ যিনি মাওলানা জুলফিকার আলী বলছিলেন, যার নাম বৃদ্ধ যুবক, আসলে বৃদ্ধ যুবক, ওনাকে মেরে ফেলা হয়েছে, সুতরাং উনি শহীদ। উনি সহ দেশের জন্য প্রায় 2700 মানুষ জীবন দিয়ে গেল এই 5 তারিখের আগ পর্যন্ত। কুষ্টিয়াতে 15 জন,
বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা শাখা থেকে 30 লক্ষ টাকা দেওয়া হবে তাদেরকে। আমির সাহেব জানিয়েছে আমির জামাত আসবে রবিবারে আমাদের কুষ্টিয়াতে, ওনার হাত দিয়ে এই 15টা শহীদ পরিবারে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। আপনারা অনেককে দিয়েছেন, আমরাও দিচ্ছি। সামনে আরো এই রবিবার পর্যন্ত যেন এটা কমপ্লিট হয়ে যায় সেদিকে একটু নজর রাখা লাগবে, কারণ এই জেলা তো অত উন্নত না, চট্টগ্রামের মতো, সিলেটের মতো। আমরা কুষ্টিয়ার গরিব মানুষ, চেষ্টা চালাবো আমির জামাত যেন যে উদ্দেশ্য নিয়ে আসছে ওটা যেন সফল হয়। ইন্নি মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা কেন আমি বিশ্বাস করতাম। এই জনান্ত মানে শুধু ধারণা করা না, তাফসীর ইবনে কাসির লিখেছে এটা দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করা। আমি বিশ্বাস করতাম যে আমাকে জবাব দেওয়ার মুখোমুখি হওয়া লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি যা সহ যারা এখানে বসে আছি আমরা সবাই যেন জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি তৈরি করি। বিশেষ করে বড়দের সাথে মিলে, অধ্যাপক মিলা গোলাম পরওয়ারের সাথে 1 বছর ছিলাম, মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে 2 বছর ছিলাম। এনাদের সাথে থেকে যেগুলো পেয়েছি আমার সামনে প্র্যাকটিক্যাল লাইফে যেন আমি পঙ্খানো ওইভাবে যেতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিন। যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মাগরিব থেকে এসা পর্যন্ত আমার একটা আলোচনা আছে কাশিমপুর কারাগারের পেছনে। অনেকে ভেতর থেকে রাতের বেলা চুরি করে কল দিয়েছিল যে আপনি আসেন, একটু আমাদের কিছু সমস্যা আছে ওইগুলো তুলে ধরেন, কারণ আমরা শুনতে পাবো। দোয়া করেন আমি যেন সঠিক কথাগুলো যে দেশ এবং জাতির উন্নয়নের জন্য বলতে পারি এবং আমল করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির জনাব অধ্যাপক আবুল হাসান স্যারকে আমি আলোচনা উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সমাবেশের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা জুলফিকার আলী, মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার শিক্ষক, সবার ওস্তাদ, যশোর কুষ্টিয়া অঞ্চলের জামাত ইসলামীর অন্যতম নেতা, অঞ্চল টিম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার AKM আলী মহসিন, মঞ্চে অনেক আলেম ওলামারা উপস্থিত। আমি সবাইকেই অনেক সম্মান করি, এখনো করছি, কারণ নাম নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না যারা আছেন, এবং আমার সামনে যারা বসা আছেন, মঞ্চের জামাতের নেতৃবৃন্দ আছেন, সবাইকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা সবাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একত্রিত হয়ে মন খুলে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ এভাবে পারেন, আমরা কোরআনে পড়েছি কিন্তু বিশ্বাস করতে কষ্ট হইতো, কিন্তু দেখলাম না, আল্লাহ তাআলা কোরআনে যা বলে রেখেছেন আল্লাহ পারেন, এইভাবে পারেন। আলহামদুলিল্লাহ। 4 তারিখ রাত 5 তারিখ 12টা পর্যন্ত ভাবতে পারি নাই যে এমন কিছু একটা ঘটে যেতে পারে, কিন্তু যা ভাবতেও পারি নাই, কল্পনার জগতেরও বাইরে ছিল, সেটাই করে দিলেন আল্লাহ তাআলা। এর চেয়ে আগায় কথা বলতে হবে, সেটা তো মাইক হয় না। আচ্ছা জি, আমি চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, তা আল্লাহ তাআলা পারেন, তিনি করে দেখালেন। এই জন্য সে মহান রবের দরবারে
শুকরিয়া আদায় করা দরকার। আমরা আলহামদুলিল্লাহ বলছি। তবে 5 তারিখের পর থেকে যতগুলো মিটিং আমি জয়েন করেছি, সব মিটিংয়ে এই ভাইদেরকে বলেছি শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং এই সময়ের সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই সময়ের সৎ ব্যবহারের মাধ্যমে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, বিশ্বনন্দিত নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই পরিবেশ করে দেওয়ার জন্য যারা জীবন দিল, শহীদ আবু সাইদ থেকে শুরু করে, আমি ইসলামী ইতিহাসে সাহাবীদের জীবনীতে শাহাদাতের অনেক ঘটনা পড়েছি, কিন্তু স্বচক্ষে দেখার পরে আবু সাইদের এই শাহাদাত গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। একটা মানুষের জীবন তো, তার তো একটা জীবনের মায়া আছে ন্যূনতম। একটা গুলি লাগার পর আবু সাইদ একটু কায়েত হয়ে গেল, আবার সোজা হয়ে দাঁড়াল। আরেকটা গুলি লাগার পর আবু সাইদ একটু কায়েত হয়ে গেল, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, গুলি মারে। আরেকটা গুলি লাগার পর আবু সাইদ তারপরও দাঁড়াচ্ছে, দাঁড়াতে পারলো। আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা সত্যি মানে কত পছন্দ করেছে আবু সাইদকে, কতটা বেশি আল্লাহ তাআলা ভালোবেসেছেন আবু সাইদকে, যার কারণে এইরকম বুক পেতে দিয়ে গুলি বুকে নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছেন। তার জীবনের কোনো মায়া বলতেই ছিল আমার কাছে মোটেও মনে হয়। এরকম জানা অজানা অনেক শহীদ, তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে এই পরিবেশ। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে, যারা ঈমানের সাথে এই পথে ছিল, তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদেরকে মাকামে আলা জান্নাতে দান করেন। আহত হয়ে এখনো অনেক ভাই হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে। আল্লাহ তাআলাই তাদের সুস্থতার দান করতে পারেন, আমরা বিশ্বাস করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই সকল ভাইদেরকে শিফায়ে আজেলা এবং সেহাতে কুল্লিয়া দান করেন। অনেক পরিবার আছে একজন মানুষকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। পৃথিবীটা তাদের কাছে, অনেকের কাছে এখন অন্ধকার মনে হচ্ছে। আমরা তাদের কাছে পৌঁছাতে পারবো এটাও মনে হয় না, কারণ হয়তো অনেকের খোঁজই পাবো না। আল্লাহ তাআলা তার নিজ খাজানা থেকে বারাকা দিয়ে তাদের পরিবারটাকে ভরপুর করে দিন, তাদের প্রতি রহমত নাজিল করুন, তাদের নিরাপত্তার এবং সকল দায় দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করুন। কুষ্টিয়াতে 5 তারিখে প্রথমে শুনেছিলাম প্রায় 14 জন, পরে সেই সংখ্যাটি 7 বা 8-এর মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন। আমরা তাদের জন্য স্পেশালি কুষ্টিয়ার মাটি থেকে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা কুষ্টিয়ার মাটির এই বিজয়ের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে তুমি বিশেষভাবে কবুল করো এবং তাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করো। প্রিয় ভাইরা, মোহতারাম আমিরে জামাত মানবতার ফেরিওয়ালা, একটা মানুষ কতটা বিনয়ী, কতটা ভদ্র, সৌজন্যতার কতটা তার ভিতরে বোধোদয় থাকলে আমরা কয়েকদিন আগে দেখতে পেলাম। সব জায়গায় দেখছি, নতুন নতুন ভাবে তাকে দেখতে পাচ্ছি। এক একদিন এক একটা নতুন কিছু আমাদেরকে শেখাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, কয়েকদিন আগে বাংলাদেশের বিভিন্ন ঘরানার বিশিষ্ট মোহতারাম আমিরে জামাতের একটা প্রোগ্রাম হলো। তো তিনি সেই প্রোগ্রামে কথা বলতে, যে আপনারা নিঃসন্দেহে শুনেছেন, তিনি বলেছিলেন যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে লক্ষ মানুষের সামনেও আমার দাঁড়ানোর সুযোগ হয়েছে বা হয়। সেই লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে তৃপ্তি, আত্মতৃপ্তি আমি অনুভব করেছি বা করতে পারি, তার চেয়ে 1000 গুণ বেশি আত্মতৃপ্তি বোধ করছে আমি এখন আপনাদের সাথে মিলিত হতে পারি। আমি আপনাদের একজন খুবই নগণ্য ছোট্ট ভাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, গুণ নাই, গরিমা নেই, দক্ষতা নেই, কিচ্ছু নেই। আমি আপনাদের ভাই। আপনারা যদি মনে করেন আমাকে সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার এখানে যে কোনো কাজে আমাকে যখন ডাকবেন তখন লাভবাহিক, আমি রাজি আছি। জামাতে ইসলামের মতো একটি সংগঠনের আমিরে জামাতের এই বক্তব্য
একটা মানুষের বিনয়ের সর্বোচ্চ চূড়াই মনে হয় প্রকাশ করে। আমিরে জামাতের এই বক্তৃতার পরে আমাদের মতো জেলা আমিরদের তো আর থাকারই কথা। তাই আমিরে জামাতের সুরে সুর মিলে আমি সত্যি 100% হৃদয় থেকে বলছি, আজকে আমি যতটা বেশি খুশি, যতটা বেশি আনন্দিত, অতীতে যত প্রোগ্রাম করেছি, অতীতের যে কোনো প্রোগ্রামের চেয়ে আমি যত আত্মতৃপ্তি বোধ করেছি, খুশি হয়েছি, আজকে তার চেয়ে অনেক অনেক বেশি আমি খুশি আলহামদুলিল্লাহ। কারণ এই জেলার আমার উপরে যেদিন থেকে দায়িত্ব অর্পিত হয়েছিল, আমার নামের সাথে হুজুর শব্দটা ব্যবহার করা হয়, হাশেম হুজুর। সে কলেজে শিক্ষকতা করি, তারপর আমাকে এই নামে ডাকা হয়। তা আমি মনে করেছিলাম কুষ্টিয়ার সকল ঘরানার আলেম ওলামাদেরকে আমরা যদি একসাথে করে নিয়ে ইসলামী আন্দোলনের কাজটাকে এগিয়ে নিতে পারি, এটা আমাদের জন্য কতটা ভালো। আমি রাত দিন এই স্বপ্নটাই দেখছি। অনেক ভাইয়ের সঙ্গে নানাভাবে কথাবার্তাও বলেছি। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন পূরণের পথে আজকের এই সম্মেলন এক ধাপ এগিয়ে দিলে, এই জন্য আমি মহান মনিবের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করছি। আমি ভাবতেও পারিনি, জুলফিকার ভাই বলেছিলেন আমরা একটা প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছি আলেম ওলামাদের নিয়ে। আমি বললাম করেন, তবে সকল শ্রেণীর ওলামাদেরকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে বিনয়ের সাথে। তাদেরকে দাওয়াত দিবেন এবং আসতে বলবেন। কওমি ঘরানার যারা ছিলেন, হেফাজতের ভাইরা যারা ছিলেন, তাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে। কিন্তু কষ্টের কথা হলো আজকে ওনাদের একটা বিশেষ কনফারেন্স আছে কুষ্টিয়া জেলা ব্যাপী, এই জন্য ওনারা কেউ আসতে পারেননি। কিন্তু আমাদের দাওয়াত কবুল করেছেন। যে কোনো সময় ওনাদের সাথে আমাদের একটা সিটিং হবে, ওনারা সময় দিতে চেয়েছেন, আমরা মত বিনিময় করব। সম্মানিত ভাইরা, তো আমার কাছে এই জন্যই এত খুশি আর আনন্দ লাগছে যে কুষ্টিয়ার সকল শ্রেণীর আলেমরা আমরা একটি জায়গায় এসে, একটি প্ল্যাটফর্মে এসে এক চিন্তা, এক ভাবনা থেকে এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার, আল্লাহর দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করার, সেটা যদি আমাদের দ্বারা সম্ভব আল্লাহ তাআলা কবুল নাও করেন, অন্তত বাতিল দূরীভূত হোক, অন্যায় দূরীভূত হোক, বেইনসাফি দূরীভূত হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এই লক্ষ্যে আলেম ওলামাদের ঐক্য খুবই প্রয়োজন। আজকে সেই জিনিসটি লক্ষ্য করছি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, বরং আমার আনন্দের কারণে এই কথাটা বলছি। এই কুষ্টিয়াতে যারা দাওয়াতের ময়দানে আছেন এমন ভাইদের নিয়ে আগেই একটি সংগঠন ছিল, যেটা আমরা নাম ছিল মুফাসসির পরিষদ। সেখানে আমাদের ভাইরাও ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে মাজলিসুল মুফাসসিরিন নামে একটি সংগঠন কায়েম করা হয়। মুফাসসির পরিষদের ভাইরা যারা ছিলেন, এখানে অনেক আছেন, আমার কথা সাক্ষী দেবেন। আমি সবাইকে বিনয়ের সাথে বলেছি যে ভাই, একটি সংগঠন একটি অর্গানাইজড করছে আলেম ওলামাদেরকে, আপনারা আমরা সবাই মিলে যদি এখানে এসে কাজ করি, এটা আমাদের জন্য বেশি ভালো হয়। ভাইদের সাথে আমার কথা সময় অসময় চলে, দাওয়াত দিই, আনারও চেষ্টা করেছি বিভিন্ন প্রোগ্রামে। তারা আমাদেরই মানুষ, কিন্তু একটি সংগঠনে চলে যাওয়ার কারণে আবার ঘুরে সংগঠনে আসবেন, একটি ইতস্তত করতেছিলেন। আজকে একটা শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি, আমি মনে হয় দিতে পারি। আমি যতটুকু খবর পেয়েছি, মুফাসসির পরিষদের কুষ্টিয়াতে জেলা সেক্রেটারি, জেলা সভাপতি দুইজনই আছেন। তারা মুফাসসির পরিষদ আর না থেকে মাজলিসুল মুফাসসিরিনের সাথে এখন থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। মুফাসসির পরিষদে কেউ যদি কাজ করতে চাই, আমাদের কোনো আপত্তি নাই। প্রিয় ভাই, আমরা যে জন্য কাজ করছি সেটির লক্ষ্য তো একটাই। সেই লক্ষ্য পূরণের শক্তিটারে যদি একটু, ঐক্যের শক্তি যদি একটু বেশি বাড়ানো যায়, সেটাই তো ভালো, কমানো তো ভালো না। আমরা যতটা গ্রুপ থাকবো ততটাই শক্তিটা আমাদের কমে যাবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা আজকে তাদেরকে স্বাগত জানাচ্ছি, যারা আজকে আবার আমরা এক হয়ে গেলাম, এক হতে পারলাম। আমি গল্পের শেষটা করতে চাচ্ছি এই বলে, অনেকটা অনেকভাবেই মূল্যায়ন করেছেন আওয়ামী লীগের এই বিষয়টি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম
খয়রুল লিআনফুসিহিম। কাফেরেরা মনে করে আমরা এই যে শান শৌকতে ক্ষমতায় বছরের পরে বছর যুগের পর যুগ আছি, এইটা আল্লাহ তাআলা ভালোবাসে বলেই তো ক্ষমতায় আসে, তা না হলে থাকা যায়? বলে নাই তারা বিভিন্ন সময় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিছে বলেই তো আমরা আছি। তো তাদের ধারণাটা এরকম ছিল যে আল্লাহ মনে আমাদেরকে অনেক ভালোবাসে, এজন্য ভালোবেসেই আমাদেরকে ক্ষমতায় বসায় রাখছে। কিন্তু আল্লাহ যে কি জন্য ক্ষমতায় বসায় রাখছে এই জিনিসটা তারা বুঝতে পারে না। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে আমি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, ক্ষমতায় বসায় রাখেছি, চেয়ারে বসায় রাখেছি এই কারণে যাতে ওদের পাপটা 100 ভাগ পূর্ণ হয়, অপরাধটা 100 ভাগ পূর্ণতা পায়, সেই সুযোগটুকু দেওয়ার জন্য ক্ষমতায় বসায় রাখছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এরপরে আল্লাহ তাআলা তারপরেই বলছেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। হে রাসূল, এই দাপটধারী, এই ক্ষমতাধারী স্বৈরাচারদের, মিথ্যাবাদীদের আমার হাতে ছেড়ে দাও, আর একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য, তারপরে আমি দেখছি। আল্লাহর এই কথাগুলো কোরআনেই ছিল, পড়তাম। আমি আজ 2 বছর ধরে সূরা কাসাস ব্যাপকভাবে আমার সকল জায়গায় বলার চেষ্টা করেছি যে এই জায়গাটিতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে রেখেছেন পৃথিবীতে যারা মাজলুম হয়, যারা নির্যাতিত হয়, যারা হিজরত করে নিপীড়িত হয়, একটি সময় আল্লাহ তাআলার অনুগ্রহ ওই মানুষগুলোর উপরে আসে। আল্লাহ তাআলা নিজ কুদরতে ওই মানুষগুলোকে মানুষের নেতা বানান, দেশের নেতৃত্ব দেন, দেশের ক্ষমতা দেন। এই কথা সূরা কাসাসে বলা আছে। তো এই আশা নিয়ে আমি 2 বছর ধরে কথাগুলো বলছি যে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি মনে হয় এই মাজলুম মানুষগুলোর হাতে দেশের নেতৃত্ব তুলে দেবেন। আমার কাছে আজকে মনে হয় 100 ভাগ মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মনে হয় আল্লাহ তাআলা এদেশের আলেম ওলামাদের হাতে ক্ষমতা তুলে দেবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ফর্মুলা চিরন্তন। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, অতীতেও বলেছি, একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের ব্যাপারে জনগণের একটা ধারণা আছে, আল্লাহ আমাদের মাফ করুক, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষের কারণে এটা হয় বলে সবার ব্যাপারে বলা হয় যে আলেমেরা যা বলে, তারপরে শব্দটা কি হতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই লোকগুলোকে তো আসলে আলেমই বলা উচিত না। আলেমের সঙ্গে আমি যতটুকু পড়েছি, তারা যা জানে সেই কাজটুকু করে, সে হচ্ছে আলেম। যেতটুকু জানলো ততটুকুই করে, সে লোকটা আলেম। ঘাড়ি ঘাড়ি কিতাবাদি পড়ে একটা ডিগ্রি নেওয়ার নাম তাদের আলেম বলা যায়। তা আমাদের নিজেদেরকে, আমাদের সম্মানিত প্রিয় ভাই আমির হামজা বলেছে, আমাদের নিজেদের দিয়ে সংশোধনটা শুরু করতে হবে। আমি অবশ্য সাহস পাচ্ছি না এই কথাটা বলার, যেহেতু আমির হামজা বলেছে, এই জন্য তার সুরেই বলছে আমরা নিজেদের দিয়ে সংশোধনটা শুরু করি। 2 নম্বর, যারা দাওয়াতের ময়দানে আছেন, আমি ব্যক্তিগতভাবে ওই ময়দানে কিছুদিন ছিলাম, আল্লাহ আমারে নিয়ে গেছিলেন, আবার আল্লাহর ইচ্ছায় আমি ফেরত এসেছি। দীর্ঘ 12 থেকে 15 বছর আলেম ওলামাদের নিয়ে একটা বিশাল মাহফিলের সঙ্গে জড়িত ছিলাম, সেখানে থেকেও আমার কিছু অভিজ্ঞতা আছে। দাওয়াতের ময়দানে যারা আছেন, আমি দৌড়হাত করে বলছি, কেউ মনে কষ্ট না, আমাদের সংশোধনে, আমার নিজেরও এরকম কথা হয়ে থাকে যে আমরা, এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা, আরো অনেক ব্যবসা আছে, এটাও একটা ব্যবসা। এই করে, তা করে, এই টাকা সেই টাকা, এই ডিমান্ড সেই ডিমান্ড ইত্যাদি, কন্ট্যাক্ট, এরকম একটা কথা চালু আছে। তো আমি আজকের এই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, রিজিকের মালিক তো আসলে আল্লাহ তাআলা, তাই না? এটা তো আমাদের বিশ্বাস আছে। তা আপনার কোন মাহফিলে যে আপনার কত টাকা লাগবে, আর আপনার রব আপনার জন্য কতটুকু বরাদ্দ করেছেন, ওই বরাদ্দের বাইরে 1 টাকাও কি আপনি নিতে পারবেন? অথবা কর্তৃপক্ষ 1 টাকাও কি কম দিতে পারবে? আমার জীবনে জানা আছে মাহফিল করে 50 টাকা আমি পাইছি। হ্যাঁ, আমি সাক্ষী নিজে।
তো আমি মনে করতাম যে আলহামদুলিল্লাহ এটুকু মানে আমার বরাদ্দ, এই বরাদ্দের বাইরেও তো কিছু হয় না। তা আমিও অনুরোধটুকুই রাখতে চাই, ভাই আপনারা বরাদ্দের বাইরে যে বেশি চিন্তা না করাই ভালো। যেটুকু বরাদ্দ আছে আল্লাহর পক্ষ থেকে ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা তাতে বরকত দেবে। 3 নম্বর কথাটি হলো, আমার প্রিয় ভাই আরো যারা বড় বড় মাপের আছেন আর কি, তারা তো আমাদের জাতীয় পর্যায়ের অনেক বিশিষ্ট আলেমদের, আপনারা আপনাদের নিজেদের ডায়েরিটা পারলে নিজেরা মেনটেন করবেন। এই কথাটা বলছে একান্ত দায়িত্ব পাওয়ার পর থেকে, আমার অভিজ্ঞতা থেকে, মানে আমার কাছে বিভিন্ন কর্নার থেকে ফোন আসছে। আমি আবুল হাশেম, আমার 2 জন পেএস আছে, একজন ডায়েরি একটা মেনটেন করে, আরেকজন ডায়েরি মেনটেন করে, তাদের সাথে কথা বলে, অগ্রিম কিছু নিয়ে নেয়। এর পর্যন্ত শেষ পর্যন্ত আমির হামজা ডেট দিতে পারে না। আমির হামজার নাম নিয়ে বলছি, দুর্নামটা কার হয়? ওই পিএস এর দুর্নাম হবে? কার দুর্নাম হবে? জিনিসটা যদি বাস্তব হয়, আমি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে যে জায়গায় নিয়ে গেছেন, ওই সম্মান মর্যাদা ক্ষুণ্ণ করার ছোট্ট থেকে ছোট্টতর কোনো কাজও আপনার আমার দ্বারা হওয়া উচিত না। দেশের মানুষ অনেক বড় সম্মান দেয় আমাদেরকে, ওই সম্মানের ঘাটতি হয় এমন কিচ্ছু করা যাবে না, না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর শেষ কথা হলো, আমরা এখন স্বাধীন বাংলাদেশে বাস করছি। এই স্বাধীনতার অর্জিত হয়েছে ঠিকই, কিন্তু আসল স্বাধীনতা আমরা এখনো পাইনি। আসলে কোনো জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত স্বাধীনতা প্রকৃত অর্থে অর্জিত হতে, তাই আমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। নহে সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হয়নি, এখন ইসলাম এখানে প্রতিষ্ঠিত হয়নি, আলেম ওলামাদের নেতৃত্ব সমাজের সর্বস্তরে এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো অনেক কাজ, অতীতের তুলনায় কাজ অনেক বেড়ে গেছে আমাদের। সম্মানিত ভাইরা, সেই কাজ অনুধাবন করুন, বুঝুন, কর্মটি সম্পাদন করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমি আবারও বলছি, ওলামায়ে কেরাম যা বলেছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আমাদের কাছে আছে, আমি জানি 2টা প্রশ্ন আছে। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, তাই না? প্রশ্নটা করেন না নাকি? সরকার একটি অবৈধ সরকার, মৃত্যুর আগে যখন জাকাতদানি শুরু, তখন একটা ফরমাইশ জারি করেছে, এটি অবৈধ, আমরা মানি নাই, এখনো মানছি না। তারপরও যদি একটু রাষ্ট্রীয় ফরমাইশ, এই ফরমাইশকে বাতিল করে একটি ফরমাইশ ইমিডিয়েট আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর নিবন্ধন এবং আমাদের প্রতীক, কোর্ট কাছারি যেভাবে সংশোধিত হয়ে আবার নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে, ইনসাফ কোর্টে পেলেই ইনশাআল্লাহ আমাদের নিবন্ধন এবং প্রতীক 2টাই ফিরে পাবো খুব তাড়াতাড়ি। আর দেশের মানুষের যে আমাদের নিয়ে বক্তব্য, আমরা এই জন্য গর্ববোধ করছি না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। বিভিন্ন শ্রেণীর পেশার, কালকে সাংবাদিকদের নিয়ে বসছিলাম রাত্রে কুষ্টিয়া প্রেস ক্লাবে, 2-1 জন সাক্ষী আছেন এখানে, আমার সাংবাদিকরা 2-4 জন আছেন। আমি ভাবতেও পারি নাই যে সাংবাদিক মানে বাংলাদেশে 16টি বছর তারা সরকারের সঙ্গে যেইভাবে তেল তারা কালকে যে মানান কথা বলেছে, আমার বুকটা তো একদম ভরে গেছে। এবং তারা হার্টলি কথাগুলো বলেছে, তাদের চেহারা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাই মনে হয়েছে সত্যি অন্তর থেকে বলেছে। তাতে তাদের বক্তব্য, আগামী দিনের বাংলাদেশ আপনাদেরই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আগান, আপনারা ছাড়া আর কোনো লোক নেই, সব দল দেখা শেষ, এটা তাদের বক্তব্য। অনেক বড় মাপের সেনাবাহিনীর অফিসার, জীবনেও কোনোদিন নামও শুনি, জানি না, ফোন নাম্বার সংগ্রহ করে বলছে, আপনারা কি সংগঠিত হচ্ছেন? আপনারা সংগঠিত হন, দেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ,
আর বলার দরকার আছে? দেশের গণমানুষের বক্তব্য আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমি আবারও বলছি, এগুলো যদি আমরা গর্বের বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এগুলোর জন্য আল্লাহর নিয়ামত আর এই সময়ের সদ্ব্যবহার মাধ্যমে যদি দেশের জনগণকে আমরা সাথে নিয়ে এগিয়ে যেতে পারি, অবশ্যই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Roshni 24. Enjoy the Holy Quran.